আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রত্যেকটা আলেমই এক একটা ফুলের মতো। এক একটা কিসের মতো ভাই? ফুলের মতো। ফুল বিভিন্ন ধরনের হয়, কিন্তু এক এক ফুলের এক এক গ্রাম হয়। আলেমদের সম্মান করবেন, আলেমদেরকে মহব্বত করবেন। ঘোষণাকার এবং তার রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজে আলেম হও, আলেম যদি হতে না পারো একজন আলেমের ছাত্র হও। অথবা যদি আলেমের ছাত্র হতে না পারো, আলেমদের সাথে চলাফেরা করো। যদি আলেমদের সাথে চলাফেরা করার সুযোগ না হয়, আলেমদেরকে অন্তরে অন্তরে মহব্বত করতে থাকো। ওয়ালা তাকুন খামিসান খামিসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তবে সাবধান সাবধান আমার উম্মত, তোমরা আলেমদের সুরতে নিজে আলেম হবে, অথবা আলেমের ছাত্র হবে, অথবা আলেমের সাথে চলাফেরা করবে, অথবা আলেমকে অন্তর অন্তরে মহব্বত করতে থাকবে। কিন্তু 5 নাম্বারটা তুমি হইও না। এখন প্রশ্ন জাগলো, হুজুর 5 নাম্বার কেঠা? বুঝেননি আমার কথা? কেঠা এটা ঢাকায় ভাষা, আপনারা বুঝেন তো? হ্যাঁ, অনেকে তো আবার কথা বুঝে না। একবার এক মাদ্রাসায় এক ঢাকায় ছেলে এসেছে ভর্তি হওয়ার জন্য। সিঁড়িটা নামতেছে, ওকে জিজ্ঞেস করছে, আবে হালা ভাই অফিস রুমটা কোথায়? ঘটনাক্রমে যাকে জিজ্ঞেস করেছে সেও ছিল আবার নোয়াখালীর ছেলে। কি আইতে লাইতে হালা কইছে যে আইতে এক্ষুনি হুজুরের কাছে বিচার দিব। হ্যাঁ যে হুজুরকে বলো, হুজুর আরে হে হালা কইছে, আরে গালি দিচ্ছে। হুজুরকে ডাকো। তুমি একটা ভদ্র ছেলে মাদ্রাসা পড়তে এসেছো, ভদ্র হবে, কিন্তু এসেই কেন তুমি তাকে গালি দিলা? ঢাকায় ছেলে বলে, হুজুর আমি হালার নামে আপনি হালার কাছে কোন হালা বিচার দিচ্ছে? হুজুর পুরো কাজ কি? আরে এতজন ছাত্র ছিল হ্যাঁ হালা, এখন সে নিজেও হ্যাঁ হালা, আমি হুজুর হ্যাঁ হালা। আসলে আমরা এটা গালি মনে করি, তারা এটাকে কি মনে করে না? গালি মনে করে না। এক ভাষার গালি আরেক ভাষার বলি। ঢাকায় মানুষ, আমি তো ঢাকায় থাকি, তারা নিজের বাপকে আমি বাপ হালার করছিলাম, আমার এটা তো লেগা, কিন্তু বাপ হালা আমার দেয় নাই। এই বাপে হালা হয় কেন? এটা তাদের ভাষা। মহব্বতের মানুষকে বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করে, কিন্তু আমরা এটাকে অন্য জিনিসের জন্য ব্যবহার করি নাকি? তাই আপনারা আমার কথায় রাগ করবেন না তো ইনশাআল্লাহ। যাই হোক, কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি 4 পর্যায়ে হবে। আলেম হবা, আলেমের ছাত্র হবা, বলেন, অথবা আলেমের সাথে চলাফেরা করবা, অথবা 4 নম্বরে আলেমকে মুহাব্বত করলে বলা হবা। 5 নম্বরটা হবে না। প্রশ্ন হলো 5 নম্বর কে? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের গবেষণা করে এর উত্তর দিয়েছে, 5 নম্বর ব্যক্তি আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়, সে হচ্ছে আলেমের দুশমন। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে বোঝা গেল, যারা আলেমদের দুশমনি করবে সে যদি
রাসূলের দুশমনি করব, ঠিক কি না? আর যে রাসূলের দুশমন হয়ে গেল সেজন্য সরাসরি তার দুশমন হয়ে গেল। তাই আলেমদের আমরা বিরোধিতা করব? যদি আলেমদের দোষ হয় ধরার দায়িত্ব আপনার নয়। আলেমদের দোষ হলে ধরবে আরেকজন আলেম, যে তার বয়সে বড় বা তাকে বিচার করা কি রাখে, যোগ্যতা রাখে। যদি কখনো কোনো আলেম, তা সে তো মানুষ, আমি একজন আলেম, আমি একজন মানুষ না? প্রত্যেকটা মানুষের কি আছে? ভুল আছে। যদি কোনো ব্যক্তি বলে না আমার ভুল নাই, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। বলুন তো কেন? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, সনদ সহিহ, আলা বিকুল্লি বনি আদমা খাত্তাউন, সাবধান, প্রত্যেকটা বনি আদম যে নিজেকে মানুষ ভাবে, বনি আদম আদমের সন্তান ভাবে, তার কি আছে? ভুল আছে। খাত্তাউন মানে আল্লাহ রাসূল শুধু খাতিউন বলে নাই, ইসমে মুবালাগা, যারা আলেম তারা বুঝবেন। খাত্তাউন মানে যে বারবার ভুল করে, যে বারবার ভুল করে তাকে বলা হয় খাত্তাউন। প্রত্যেকটা বনি আদমের কি আছে? ভুল আছে। তবে রাসূলুল্লাহ সমাধান দিয়েছেন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং সবচেয়ে ভালো ভুলকারী হচ্ছে যার ভুলের পরে সে তওবা করে। যার ভুল হওয়ার পরে সে কি করে? তওবা করে। তওবা মানে হচ্ছে ভুল থেকে ফিরে আসা। তওবা শাব্দিক অর্থ কি ভাই? ভুল হয়েছে সে ভুলটা দ্বিতীয়বার আর না করা। তাহলে বুঝা গেল আলেমরা আজকে থেকে মহব্বত করবে ইনশাআল্লাহ। ভুল হলে যে আলেম তাকে সংশোধন করতে পারবে তাকে বলবো, সমালোচনা করব না। এখন তো দিবস শেখের দ্বারা আমাদের ওয়াজ মাহফিল গুলো নষ্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা? আলেমরা আলেমদের বিরোধিতা করছে, কাদা ছোড়াছুড়ি, যার কারণে সাধারণ মানুষ এসে আমাদের মতো আলেমদেরকে আবার প্রশ্ন করে, হুজুর এই আলেম তো সেই কথা, হে আলেম তো হে কথা, আমরা কোনটা ছাড়বো, কোনটা ছাড়বো, কোনটা ধরবো? কথা তো জানি, কারণ এই আলেম তো দলিল দিয়ে কথা বলবে কোরআন হাদিস থেকে, এই আলেম তো দলিল দিয়ে কথা বলছে। মাঝখানে সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তার ঈমানের উপর সে নিজেই সন্দেহ করতে থাকে। এটাকে বলা হয় ফিতনা। এটাকে বলা হয় কি? ফিতনা। ফিতনার সাথে তো পরীক্ষা, পেরেশানি। প্রত্যেক মানুষ নিজের ঈমানের উপর পেরেশান হয়ে যায়। এখন এই উম্মতদেরকে গাইডহীন যাদেরকে প্রদর্শন করবে তাদের দেখবে কে বলেন তো? তাদেরকে সঠিক রাস্তা দেখাবে কে? সে ধারাবাহিক আজকের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলেম সমাজদেরকে সঠিক বুঝ দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাই সব সময় চেষ্টা করবেন একমাত্র কোরআন সুন্নাহর উপর থাকবো। কোরআন হাদিসের বাহিরে কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিদায় হজ্জের ভাষণের সময় আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। আমি তোমাদের কাছে ধন সম্পদ, অট্টালিকা, অস্ত্র রেখে যাচ্ছি না। আমি তোমাদের কাছে দুইটা এমন জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাস
তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে শক্তভাবে আঁকড়ায় ধরবা, অন্য কোন জিনিস তোমরা ধরবা না, এই দুইটা জিনিস থেকে সমাধান নিবা, অন্য কোন তৃতীয় জিনিসের ধার প্রান্তে যাবে না, ততক্ষণ পর্যন্ত লানে নবীর মাধ্যমে আল্লাহ রাসূল বলেছেন, যেটা দৃঢ়তার সাথে বোঝায় লান তাদিল্লু, কিছুতেই তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো রাসূলুল্লাহ যেমন সত্য, তার কথাও ততই সত্য, সেই সত্য কথাকে রাসূল আবার সত্যভাবে বলছেন, লান তাদিল্লু, কিছুতেই তোমরা পথভ্রষ্ট হবে না। কেন যারা সুখ না কেন তোমরা পথভ্রষ্ট হবে না, আলেমদের ভিতরে ফিতনা হোক না কেন তারপরও তুমি ধ্বংস হবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এটা তো বুঝা যায়। যতই ঝড় তুফান আসুক না কেন তুমি কখনোই পথভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না। সেই দুইটা মূল্যবান জিনিস কি? সেই দুইটা মূল্যবান জিনিস থেকে এক নাম্বার হচ্ছে কিতাবাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআন। এই কোরআন আল্লাহ রাসূল আমাদেরকে হেফাজতের জন্য রেখে গেছে। আজ দুঃখের বিষয়, মুসলমানের বাচ্চা কোরআন পড়তে জানে না, কোরআনের অনুবাদ জানবে দূরের কথা, দেখি দেখি পড়তে জানে না। আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়াতে এই কোরআনটা না পড়ে হাসর দিনে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায়া হাসর দিনে উঠাবেন। নাউযুবিল্লাহ। তাই মুসলমান এই যে কোরআন শিখবেন, শিক্ষার কোনো বয়স নাই। আমার কাছে একজন 75 বছর বয়সের মুরব্বী 1 মাসে কোরআন শরীফ নিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এটা কিভাবে সম্ভব? যেখানে মেধাবী বাচ্চারা পর্যন্ত 1 মাসে কোরআন নিতে পারে না। আল্লাহ যদি তৌফিক দেয়, বান্দা চেষ্টা করেছে, অনেক মেহনত করেছে, পুরো রমজান মাস পড়ছে, আর শুধু 1 ঘন্টা পড়া বোঝাই দিতাম, সারাটা দিন পড়তো, খাইরা শেষ করছে, হামপারা শেষ করছে, কোরআন নিয়েছে। চেষ্টা করলে সবই সম্ভব। এ মুরব্বী বাবারা, ওই 75 বছর বয়সের মুরব্বীটা যদি 1 মাসে কোরআন নিতে পারে, আপনি কি 2 মাসে নিতে পারবেন না? আপনি কি 6 মাসে নিতে পারবেন না? কেন করেন না? এই কোরআন কি এতই অবহেলা হয়ে গেল? কয়েকদিন আগে দেখি আমার এলাকায়, আমার মাদ্রাসায় 1 লোক কোরআন শরীফ দিয়ে যাচ্ছে। হুজুর, এগুলো মাদ্রাসার এতিম বাচ্চাদের পড়তে দিয়ে। हम যখন আমাকে দিচ্ছে তখনই তো আমি বুঝি ডাল মে কুছ কালা है। মুসলমানের ঘরে কোরআন হচ্ছে একটা সম্পদ, সেটা মাদ্রাসার বাচ্চাদের দিচ্ছে কেন? তার কি সম্পদের দরকার নাই? এখানে 2 সুরত হবে, হয়তো সে নতুন কোরআন আনছে, নাহলে নতুন টিভি আনছে। কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করলাম, কেন ভাই? তো কারণ হচ্ছে অনেকদিন যাবত ঘরে পড়ে আছে, আবার টিভি সাথে আছে, গুনাহ হয় কি না এই জন্য দিচ্ছে। নাউযুবিল্লাহ। আমি বললাম, ভাই কোরআনকে গুনাহ হবে ভয়ে টিভি ঢুকে কোরআনকে বিদায় করে দিচ্ছেন, আর সারাদিন যে আপনি টিভি দেখতেন বেগম সাহেবাকে নিয়ে, আপনার বাচ্চা দেখবে, এটা গুনাহ হবে না? তখন আর কথা বলে না, লাজবাব। কি করছে মুসলমান? একটা হচ্ছে তুমি কোরআন পড়ো না, আরেকটা হচ্ছে কোরআন ঘর থেকে বিদায় দিয়ে দিচ্ছ। মুসলমানদের ঘরে যদি কোরআন স্থান না পায়, কার ঘরে কোরআন স্থান পাবে বলেন মুসলমানরা? আপনার ঘরে টনে টনে ম্যাগাজিনের বই, এই বই সেই বই স্থান পায়, এই কোরআন এতই মজবুত হয়ে গেল, এই কোরআন স্থান পায় না। কেমন মুসলমান আপনি? আপনার নামে মুসলমান, আপনি মুনাফিক, আপনি ইসলামের দুশমন হয়ে যাচ্ছেন। নিজের ঈমান হেফাজত করেন।
কোরআন থেকে দূরে সরাইয়া শয়তান আপনার ঈমান নষ্ট করতে চায়। কোরআনের ভয়ে হলো শয়তান আপনাকে ঈমানটা নষ্ট করতে পারবে না। তাই প্রত্যেকের ঘরে ইনশাআল্লাহ একটা করে কোরআন রাখতে রাজি আছি। কোন বাবা হাত তুলে দেখাই, হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কোরআনের আলো, মুসলমানের আওয়াজ হইল, আওয়াজ হইল। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলবেন আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। দেখা যাক এই এলাকার মুরব্বীদের ভিতরও রক্ত গরম আছে এখনো, আল্লাহ কবুল করুক। যাই বলতেছিলাম, রাসূল আমাদের কাছে কয়টা সম্পদ রেখে দিয়েছেন? দুইটা। এক নম্বর হচ্ছে কি কোরআন, কিতাব আল্লাহি। ওরে মুসলমান ইমানদার, যদি তোমার ঘরে আল্লাহর কোরআন রাখো রে, এই কোরআনকে যদি আঁকড়ায় ধরো, এবং তার রাসূলের সুন্নাত যদি আঁকড়িয়ে ধরো, তুমি কখনোই পথভ্রষ্ট হবে না। রাসূলের সুন্নাত বলতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এখানে কোরআনে আল্লাহ আদেশ করেছেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কিভাবে পড়বো সেটা কোরআনে আল্লাহ উল্লেখ করেন নাই। সেটা জানতে হলে আমাদের যেতে হবে কোরআনের তাফসীরে, কোরআনের ব্যাখ্যা। আর কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে রাসূলের হাদিস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা সংবাদ দেখেন, খবর দেখেন না? সবার আগে খবর পড়ার আগে এতক্ষণ শুনেছেন শিরোনাম, এখন বিস্তারিত। এমন বলেন একটা কথা, আগে আবিজাবি সংক্ষিপ্ত ভাবে কিছু একটা বলে, হেডলাইন, হেডলাইন সাজায়, তারপরে বিস্তারিত বলে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে হেডলাইন হিসেবে সাজিয়ে দিয়েছেন এবং তার ব্যাখ্যা রাসূলুল্লাহর মাধ্যমে হাদিস শরীফে দিয়েছেন। সকল বলি সুবহানাল্লাহ। যদি কোরআনে হাদিসের মতো বিস্তারিত লেখা থাকতো, কোরআনটা এই বড় হতো, ৩০-৩৫ খণ্ড হতো, মুখস্থ করা সহজ হতো না কঠিন হতো? আজকের এই মাদ্রাসাগুলোতে লক্ষ লক্ষ বাচ্চা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলি। এই দুনিয়ার বুকে যে ইহুদিরা রয়েছে, তারা কখনই নিজেদের কিতাব তাওরাতের হাফেজ দেখাইতে পারবে না, একটাও পারবে না। অতীতও পারে নাই, এখনো দেখাইতে পারবে না, ভবিষ্যতেও দেখাইতে পারবে না। এই দুনিয়ার বুকে খ্রিস্টানরা তাদের নিজ বাইবেলের একটা হাফেজ দেখাইতে পারবে না। এই দুনিয়ার বুকে হিন্দুরা নিজেদের গীতা, নিজেদের মহাভারত, অন্যান্য যত তাদের ধর্মীয় কিতাব রয়েছে, একটা কিতাবেরও হাফেজ দেখাইতে পারবে না। হাফেজ মানে সংরক্ষণকারী। এই পুরো কোরআনটা যিনি অন্তরে মুখস্থ পাদে পাদে লাইন বাই লাইন করে রাখে, তাকে বলা হয় হাফেজুল কোরআন। এই দুনিয়ার বুকে বৌদ্ধরা তাদের নিজস্ব ধর্মীয় কিতাবের হাফেজ একটাও দেখাইতে পারে নাই, পারছে না, পারবে না। এই দুনিয়ার বুকে আমরা আল্লাহ এবং তার রাসূল দেখি
দেখিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল দেখাই দিবেন এই কোরআন প্রেমিক, কোরআনের পাখি, কোরআনের মহব্বত করনেওয়ালা হাফিজুল কোরআন যুগ যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আসেন, এটা কার কার কুদরত? কার কুদরত ভাই? আল্লাহ। এই কোরআন এমন একটি কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যদি এই কোরআন থেকে তুমি বুঝিয়া বা না বুঝিয়া একটা অক্ষর পড়ো, একটা অক্ষর যদি তুমি উচ্চারণ করো মুখের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কমপক্ষে 10টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি বলি না আলিফ লাম মিম, বাকারা শুরুতে আছে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আলিফ লাম মিম তিনটা একটি হরফ, আমি এই কথা বলি না, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা হরফ যদি আলিফ লাম মিম একবার উচ্চারণ আমি এখন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় 30টা সওয়াব দিয়ে দিয়েছে। যদি আপনি আমি আলিফ লাম মিম 10 বার বলি কতবার হবে? কতবার? 3 দশে 30, 3 দশে 30। আবার যদি 10 বার বলি 300 নাকি আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায় আর আমরা তা থেকে দূরে আছি। ও ভাই, আল্লাহর একজন বান্দা এই কোরআন পড়তে জানতো না, মুরব্বীরা খেয়াল করে শুনবেন যারা কোরআন পড়তে জানেন না। আল্লাহর একজন বান্দা অফিসে যাচ্ছিলেন সাইকেল চালাইয়া, পথিমধ্যে দেখতে পেলেন একজন বান্দা তার লাশ পড়ে আছে। আল্লাহর বান্দা তখন দেখে তার জানাজা দেওয়ার মতো কেউ নাই। যে সমস্ত মুরব্বীরা আছে তারা নিজেরাও জানাজা কিভাবে দিতে হয় সেটা জানে না। এখন আমরা আলেম ওলামা অ্যাভেলেবেল পাচ্ছি, কিন্তু কোন এক সময় ছিল এই ভারত উপমহাদেশে জানাজা দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যেত না। আল্লাহ শুকরিয়া করেন, ও মুসলমান, তুমি কেমন মুসলমান আলেম করে বিরোধিতা করো? তুমি যে দুনিয়াতে আইছো এই জায়েজটা করে দিছে কেন? তুমি হালাল ভাবে যে আইছো, এই হালাল পদ্ধতিটা করে দিল কে? আলেম। তুমি দুনিয়াতে আসার আগে আলেম দরকার, আর তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা তখন আলেম ছাড়া তোমাকে কবর দিতে গেলে তুমি মুসলমান থাকবে না, নাস্তিক হইয়া যেতে হবে। আলেমরা জানাজা দিলে তুমি কবরে যেতে পারবা। আলেম খুঁজে পায় না, আল্লাহর বান্দারা পাইছে দেখে যাক পাগড়ি টুপি দেখা যায়। মুরব্বীরা বলেন আপনি কি আলেম? আলেম না। আপনি কি জানাজা দিতে পারেন? হ্যাঁ পারি। জানাজা শিক্ষিত অনেক মানুষ নামাজ কালাম পারে না, মাশাআল্লাহ অনেক কিছু পারে। তো আমি আলেমদের থেকে শিখেছি কিভাবে জানাজা দিতে হয়। আমাদের এই জানাজাটা কষ্ট করে দিয়ে যান, আমরা কেউ দিতে জানি না। জানাজা দেওয়া হচ্ছে ফরজে কিফায়া, যদি কেউ দিতে না পারে আমরা সকলে তো গুনাহগার হয়ে যাব।
তখন আলেম বলেন আমার তো অফিসে টাইম মিস হয়ে যাচ্ছে, তারপর আপনাদের রিকোয়েস্ট আমি ফেলতে পারলাম না, আপনার আমার বাবার বয়সী মানুষ। তাদের কথা মতো জানাজা দিল, আল্লাহর বান্দা চলে যেতে চায়। মুরব্বীরা বলেন কিভাবে কবরে রাখতে হবে সেটাও তো আমরা জানি না। তখন ওই মুহূর্তে ওই আলেমের লেবাসধারী ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিটি কবরে কিভাবে রাখতে হবে তা দেখাই দিছে। কবরে রাখার পরে বলেন এইভাবে কবর দেন। কবরে রাখার সময় দোয়া করেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, এই মাটির ভিতরে আবার তোমাকে আসতে হলো, আবার এই মাটি থেকে রোজ হাসর দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দ্বিতীয়বার উত্তোলন করবেন। আল্লাহর বান্দা কবর দিল, কবর তাড়াহুড়া করতে গিয়ে সে অফিসে চলে গিয়ে দেখে সে অফিসে ঢোকার তার যে একটা পাসওয়ার্ড ছিল, তার একটা আইডি কার্ড ছিল, সেই কার্ডটা সে আর খুঁজে পায় না, অফিসে ঢুকতে পারছে না। কারণ সিকিউরিটি সে তো এই কাজ ছাড়া কাউকে ঢুকতে দেবে না। আল্লাহর বান্দা চিন্তা করলো আমি তাড়াহুড়া করে কবরটি দিয়ে এসেছিলাম, মনে হয় আমার সেই কার্ডটি কবরের ভিতরেই পড়ে গিয়েছে। এই কথা ভেবে আল্লাহর বান্দা আবার ফেরত আসে, মুরব্বিদের ডাকেন, ও আল্লাহর বান্দারা, আপনাদের অনুমতির জন্য আপনাদের রিকোয়েস্টে আমি কবর দিয়েছি, কিন্তু এই কবরের ভিতরে আমার আইডি কার্ডটা পড়ে গিয়েছে। এই আইডি কার্ডটা যদি না থাকে আমি চাকরি করতে পারবো না। আল্লাহর বান্দারা বলেন আমরা তো কিছুই জানি না, এখন কি করতে হবে? আল্লাহর বান্দা বলেন ও হে মুরব্বিগণ, আমি আলেমদের থেকে শুনেছি কোন লাশ যদি কবর দেওয়ার পরে 3 দিনের ভিতরে তা স্থানান্তর বা খোরাখুরি করা যায়। এখন যেহেতু একদিনই পার হয় নাই, এটা খনন করা যেতে পারে, খনন করা যেতে পারে। মুরব্বীরা বলেন আমরা যাব না, আমরা ভয় পাই, আমরা দূরে থাকবো, আপনি নিজে খনন করেন। আল্লাহর বান্দা খনন করছে, আশ্চর্যের ব্যাপার, খনন করে যখন একটু ফাঁকা করেছে মুসলমান, যে দেখে ওই আল্লাহর বান্দা বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুরব্বীরা বলল কি হয়েছে? পানিতে হুশ আসছে। ও আল্লাহর বান্দা তুমি কি দেখছো? কেন তুমি অজ্ঞান হইয়া গেলা রে? আল্লাহর বান্দা বলেন যখন আমি একটু ফাঁকা করেছি, যে দেখি কবরটার কবর নাই, অন্ধকার নাই, আলো জ্বল করছে, আর বেহেশতি ফুল বিছানো দেখতেছি আমি, আর বেহেশতের সুঘ্রাণ পর্যন্ত আমি পাইতেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিন্তিত হলেন, যে গ্রামের ভিতরে জানাজা দেওয়ার মতো কেউ ছিল না, সবাই এত কোনো শিক্ষিত না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোন বান্দা যাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। ওরে মুসলমান ইমানদার, আপনি আমি মারা যাব, আপনার আবার কবরটি কি এমন হবে কেউ কখনো চিন্তা করছে কিনা? যদি আপনি আমি কবরে যাওয়ার পরে দেখি আমার কবরটা জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলছে, তখন আপনার আমার কি উপায় হবে? যদি কবরে গিয়ে দেখি আপনার আমার কবরে জাহান্নামের সাপ বিচ্ছুগুলো কিলিমিলি করছে, তখন আপনার আমার কি উপায় হবে? তাই এখনো সময় আছে রে মুসলমান, গুনাহের কাজ ছাড়ো, গুনাহের কাজ ছাড়ো,
নিজেদের গুনাহের দিকে তাকাইয়া একটু চিন্তা করো রে, কখন জানি কোন গুনাহটা করে ফেলেছিলাম, যে গুনাহের কারণে আমি এখনো তওবা করি না। আল্লাহকে বলি রে আল্লাহ, আমি অমুক তারিখে অমুক দিনে এই গুনাহটা করে ফেলেছিলাম। আল্লাহ তোমার কাছে মাফ চাই আল্লাহ, জীবনে আর কোনদিন এই গুনাহটা করব না। আপনি যদি এই ওয়াদার উপরে মওত পর্যন্ত থাকতে পারেন রে আল্লাহর বান্দা, আর মৃত্যুর আগে যদি এই গুনাহটা দ্বিতীয়বার আর না করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা জিজ্ঞেস করে এই লোকটি কি কোন বুজুর্গ আলেম ছিলেন কিনা? আল্লাহর বান্দার ধারণা ছিল মনে বড় ধরনের কোন আল্লাহর ওলি ছিলেন। মুরব্বীরা বলেন না, তিনিও আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিল। সেও কোনদিন আমাদের মতো কাউকে জানাজা পড়াইতে পারতো না, নিজের নামাজটা ঠিক মতো পড়তে পারতো না। তার কোন গোপন বড় ধরনের আমল আছিল কিনা আমরা কখনো দেখি নাই। তার বিশেষ কোন বড় ধরনের আমল আমরা দেখি নাই। আল্লাহর বান্দা বলেন, আজকে চাকরির গল্লি মারি, আগে জেনে নিয়ে এলো জান্নাতে কিভাবে এলো, কারণ আমার তো যেতে হবে। দেখেন আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ মানুষ নামাজ ঠিক মত করে, তারপরও অন্তরে আল্লাহর কত ভয়, আমার কবর কি হবে। সাহাবে কেরাম দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন, জানি তো আমরা। আশারায়ে মুবাশশারা হাদিসের বর্ণনা মতে শুনেছেন না, হযরত আবু বকর, ওমর, আলী, ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম ভাবে 10 জন সাহাবীকে প্রকাশ্যভাবে আল্লাহ রাসূল নাম ধরে জান্নাতি ঘোষণা করেছিলেন। তাদের মধ্য থেকে সবার আগে নাম বলেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সকলে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাহাবী নিজেই বলেন, একদিন পেরেশানি হইয়া নিজে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেন, না ফাকা আবু বকর, না ফাকা আবু বকর। আরে আমি আবু বকর কি মুনাফিক হয়ে গেলাম কিনা? আর আমি বলি উল্টাটা, আমি তো পাক্কা ইমানদার, এখনো ভিতরে ইমান আছে। ইমান কি আপনার বুকের এই সমস্ত বুকের ভিতরে কি ইমান দেখা যায়? হ্যাঁ, এই হাড্ডি কি আপনার ইমান নাকি? ইমান সেটা নয় মুসলমান। ভালো মন্দ প্রত্যেক ক্ষেত্রে গুনাহের কাজ সাথে সাথে দেখলেন না, সওয়াবের কাজ দেখলে হ্যাঁ। আল্লাহ রাসূল ইমানদারের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন, শুনবেন হাদিসটা। কে বলেছেন? আমাদের প্রিয় নবীজি। তিনি বলেছেন, শোনো, যে ইমানদার নিজের পরীক্ষা নিজে করতে পারো, যে ইমানদার সে নিজের পরীক্ষা নিজেই করতে পারে। যখন দেখবা মুসলমান তোমার নেক কাজ তোমার কাছে খুব ভালো লাগে, অন্তরে নেক কাজ করলে অনেক ভালো লাগে। আর যখন দেখবে সামান্য পরিমাণ কোন গুনাহের কাজ হলেই তোমার কাছে অনেক খারাপ লাগে, আল্লাহ রাসূল বলেন তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যখন তোমার ভালো কাজ তোমার কাছে ভালো মনে হয় আর তোমার খারাপ আমলগুলো তোমার কাছে খারাপ লাগে, তখন তুমি পাক্কা ইমানদার। আর আমাদের ভিতরে এমন হয়, আমরা পরিবর্তে কামের ইমানদার নিজেকে দাবি করি, কোনকে কে সার্টিফিকেট দিল আপনার আমি কামের ইমানদার পেয়ে গেছি? তো সাহাবী রাসূলের পরে ইসলামের ভিতরে যেই সাহাবীর মর্যাদা হযরতে আবু বকর সিদ্দিক, সে বলে আমি কি মুনাফিক হয়ে গেলাম? বুখারী মুসলিমের হাদিস।
বুখারী মুসলিমের হাদিস, মুসলমানরা লক্ষ্য করে। আর আপনি আমি এরকম অহংকার আর করব না। আল্লাহর একজন ওলি, পাকা ইমানদার, কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সে পর্যন্ত নিজের ইমানের উপর সামান্য পরিমাণ অহংকার করেছিলেন, তার ইমান চলে গেছে। পরবর্তীতে আল্লাহ হেদায়েত দিয়েছেন, কিন্তু আপনার আমি আমার ইমান চলে গেলে আল্লাহ হেদায়েত দিবেন কোন গ্যারান্টি আছে? তাই অহংকার করা যাবে না। অহংকার করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। অহংকার হচ্ছে আল কিবরিয়াউ বিরিদাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাদিসে কুদসিতে বলেন, অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর। যে অহংকার করলো সেই যেন আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করলো। আজকে এই মাহফিলে কেউ যদি এসে আমার এই পাগড়ি টানাটানি করে, গলায় চেপটা ধরে, এটা কি আমার জন্য অপমানজনক নয়? অপমানজনক নয়? আর আল্লাহর সাথে অপমান করলে ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বেঈমান বলেন নাই, বলেছেন বেয়াদব, বলেছেন বেয়াদব। তাই অহংকার করা যাবে না। আজ থেকে অহংকার ছাড়বো, হিংসা ছাড়বো, নেক আমল করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা বলেন, এই কি বান্দা ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন? নিশ্চয়ই কোন আমল করেছেন, কোন আলেম ছিল না, বড় ধরনের কোন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল না। তার বাসায় গিয়ে তার বিবিকে জিজ্ঞেস করেন, আপনার স্বামী যে মারা গেছেন, আপনার স্বামী কি বাসাতে কোনো গোপন আমল করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন? স্ত্রী ডেকে বলেন, ও আল্লাহওয়ালা, আমি কোনদিন তার ব্যক্তিগত কোন আমল, উল্লেখযোগ্য তেমন কোন আমল দেখি নাই। তিনি কোরআনও পড়তে জানতেন না, খুব গভীর রাত্রে যে প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়তেন এমন কোন আমল আমি তার দেখি নাই। তবে একটা জিনিস আমি সর্বদাই দেখেছি। কয়টা? একটা জিনিস আমি সর্বদাই দেখেছি, আল্লাহর বান্দা কৃষি কাজ করতো, ক্ষেত খামারে থাকতো, সন্ধ্যা হলে বাড়িতে আসিয়া মাগরিবের নামাজটা পড়িয়া আল্লাহর কোরআনটা হাতে নিত। কোরআনটা হাতে নিয়া কোরআন পড়তে জানতো না। কোরআনের এই লাইনের উপর, এই দাগের উপর হাত দিত আর বলতো, আল্লাহ এহা জু কাহা সাচ কাহা, আল্লাহ তুম এহা জু কাহা সাচ কাহা। ও আল্লাহ, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু এই কোরআনে তুমি যা বলছো সত্য বলছো। আল্লাহর বান্দা একটা চিৎকার দিল, বেহুশ হয়ে গেল। আমি বুঝে গেছি এটা কত বিশেষ আমল না, এটা পুরানো আমল। আল্লাহর বান্দা নিজে কোরআন পড়তে জানতো না, ভিতরে একটা আফসোস ছিল। তাই কোরআনটা হাতে নিয়ে শুধু হাত বুলাইতো আর বলতো, আল্লাহ এটা যা বলছে সত্য বলছে। এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় তার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। ওই মুসলমান, কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই কোরআন আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই কোরআন আমাদের সবচেয়ে বড় সম্পদ। সুতরাং আমরা ধ্যাতহীন ভাবে বলে দিতে চাই, এই কোরআনের যারা বিরোধিতা করবে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, তাদেরকে বাংলার মুসলিমরা ছেড়ে দিবার নয়। এই কোরআনকে যারা ধ্বংস করে দিতে চায়, আমরা দেখিয়ে দিতে চাই। সাধারণ মুসলমানরা বলে, আমার এলাকায় এক রিস্কাওয়ালা বলছে, ও আলেম
রিকশায় বসিয়া কোন আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন একটি টু শব্দ করে আপনাদের মতো আলেমদের দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আমার মতো একজন রিকশাওয়ালাই তার জিহ্বাটাকে ছেড়ে ফেলবো। তাই আল্লাহর রাসূলের দুশমনি করবা, দুনিয়াতে কোরআনের বিরোধিতা করবা, এই অধিকার তোমাকে দিল কে? যদি কোরআনের সংশোধন থাকে, যদি কোরআন নিয়ে তোমার কোনো সন্দেহ থাকে, তাহলে তুমি বসো আলেমদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে চ্যালেঞ্জ করেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনে বলেছেন কিনা আল্লাহ? সূরা বাকারা আয়াত 33 আল্লাহ বলেছেন, যদি কোন আল্লাহর বান্দা এই কোরআনের উপর সামান্য পরিমাণ কোন সন্দেহ থেকে থাকে, তাহলে আমি আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছি, তোমরা এই কোরআনের মতো করে একটা মাত্র ছোট্ট সূরা বানিয়ে দেখাও। 1400 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, এখনো পর্যন্ত একটা বান্দাই পারে নাই কোরআনের বিপক্ষে একটা সূরা বানাইতে। পারবে? পারবে কোত্থেকে? কোথায় আল্লাহ আর কোথায় এই সমস্ত নাস্তিক বেঈমানগুলো? আমার সভাপতি সাহেব বলছেন কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক সুবহানাল্লাহ, সত্য কথাই। এই কোরআনের বিরোধিতা পূর্বে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। কিন্তু কোরআনের একটা নকশা পরিবর্তন করার মতো ক্ষমতা কারণ নাই, নাই, নাই। ঠিক না? কারণ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? কোরআনে আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করেন আমি আল্লাহ নিজে। কে আছো এমন বান্দা, কে আছো এমন বাপের বেটা, মায়ের বেটা, যে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হবা? আল্লাহর সাথে যুদ্ধ করতে নেমেছিল সেই আল্লাহর দুশমন নমরুদ, নেমেছিল না? আল্লাহ কি বিশাল বাহিনী পাঠাইছে? আল্লাহ মশা মারতে কামান পাঠান নাই, মশার ঝাঁক পাঠাইছে। এই আল্লাহর দুশমনের জন্য আজকে মশার কামড় খেতে হয় আমাদের। এর আগে দুনিয়া মশা ছিল না। বলুন তো কেন? কিয়ামত পর্যন্ত যতটা মশা আমাদের কামড় দেবে, এই যে ব্যথা করলাম, এই ব্যথার একটা কবিরা গুনাহ নমরুদের কপালে যাবে। নাউজুবিল্লাহ করবেন না? এই আল্লাহ এইভাবে রেখে দিচ্ছে। এর গুনাহ কি পরিমাণ, পাহাড় পরিমাণ হবে, একটু চিন্তা করেন। আল্লাহু আকবার। একদিন এক লোক এসে আমার বলল, হুজুর আপনি ওয়াজে কইলেন সবকিছু বলে আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছে, কিন্তু মশা আল্লাহ কেন লেগা বানাইছে? মশা আল্লাহ কেন লেগা বানাইছে? আমি তখন বললাম যে এমন প্রশ্ন তেমন উত্তর দিতে হবে না, কি কোন আপনারা? তখন বললাম এই দুনিয়ার বুকে মশা থাকার কারণে এই মশার উসিলায় অনেক বান্দাদের আল্লাহ রিজিক দিচ্ছে। কেমনি? দেখেন, এই মশা থাকার কারণে মশা দূরে হটানোর জন্য আমরা কয়েল ব্যবহার করি। এই কয়েল ফ্যাক্টরিতে আল্লাহর লক্ষ লক্ষ বান্দা কাজ করে নিজের জীবিকা নির্বাহ করছে। ঠিক কিনা? আল্লাহ কখন যে কিভাবে বান্দাদের খাওয়ায়, আল্লাহ আকবার করবেন না? আবার কিছু হচ্ছে গজব স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক সমাজ দান করেন। তাই বেতরীন ভাবে আমরা এই মাহফিল থেকে বলে দিতে চাই, আল্লাহ যেমন ছিলেন, আল্লাহ যেমন সত্য, আল্লাহ রাসূল যেমন ছিলেন, আল্লাহ রাসূল যেমন সত্য,
এই দুনিয়ার বুকে ইমানদার যারা, সত্যিকারে ইমানদার যারা, তারা আল্লাহকে তেমন বেশি মহব্বত করে, ঠিক কিনা? আমার গবেষণার আলোকে আমি দেখেছি কত যুবক নামাজ ঠিক মতো পড়ে না, সেই পর্যন্ত যদি আল্লাহর বিরুদ্ধে কেউ বলে, সে পর্যন্ত তার চোখগুলো লাল টকটক হয়ে যায়। সে প্রশ্নের জবাব দিতে না পারলে এসে হুজুর কাছে জিজ্ঞেস করে, হুজুর আল্লাহর বিরুদ্ধে আল্লাহর এই দুশ্মনী কথাগুলো বলেছে, বুঝে গেল মুসলমানের বাচ্চা তো, মুসলমানের রক্ত আছে তো, গুনাহগার হলে কি হবে? এখনো পর্যন্ত মুসলমানের রক্ত বইছে। তাই আল্লাহর অবমাননা, আল্লাহ রসুলের অবমাননা আমাদের সহ্য হয় না, হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। মহব্বত বলি, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। আমরা কখনোই মেনে নিতে পারি না। তাই যা বলতেছিলাম, আল্লাহর বান্দা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আল্লাহর বান্দা কান্নাকাটি করে বলছে, আমি বুঝে গেছি আর কোনো কারণ না, আমি যে দেখতে পেলাম আল্লাহর বান্দার কবরে জান্নাতি খুশবু ছড়াচ্ছে, এটা অন্য কোনো কারণে নয়, এটা একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতের কারণে। এখন থেকে কোন কোন আল্লাহর বান্দা আছে, হাত তুলে আল্লাহকে দেখাইবা, আমাদের না, আল্লাহকে দেখাইবা। আমরা কোরআন পড়তে জানি আর না জানি, কোরআনকে মহব্বত করব, দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে ভিতরে ঠান্ডা হচ্ছে তো, কষ্ট পাইছেন কোথায়? আচ্ছা, দ্বিতীয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, ওরে আমার উম্মতেরা, যদি তোমরা এই কোরআন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার হাদিস, আমার তরিকা অনুযায়ী চলতে পারো রে, দুনিয়াতে কিয়ামত হয়ে গেল, দুনিয়াতে যত ফিতনা ফাসাদ আসুক না কেন, ভূমিকম্প শ্রীধর বুলবুল সাহেব আসুক না কেন, কয়েকদিন আগে একটা বুলবুল সাহেব এসেছিল, বুলবুল আল্লাহর গজব না এটা, আল্লাহর এখনো বুঝা গেল এই দেশের উপর আল্লাহ খাস রহমত আছে। এটা আসলে তো একটা মুসলমানের তো ক্ষতি হতো, হতো না? একটা কুকুরের ক্ষতি হলো পরে কিছু, কারণ সে আল্লাহর একটা সৃষ্টি। তাই আল্লাহকে আমরা আল্লাহ শুকরিয়া করি, আল্লাহ আমাদের হেফাজত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, এই কোরআন হাদিস যদি ভালো করে আঁকড়ায় ধরতে পারো, আর কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। হাদিস কি আপনাদেরকে আগেই বলেছি, হাদিস হচ্ছে সরাসরি কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা। ইসলামের তাফসীরের নিয়ম হচ্ছে যে সবার আগে কোরআনের তাফসীর করতে হলে কোরআন দিয়ে কোরআন তাফসীর করতে হবে। দ্বিতীয়তে যদি কোরআনের তাফসীর কোরআনে না পাওয়া যায়, সরাসরি রাসূলের সহিহ হাদিসে যেতে হবে। কোথায়? সহিহ হাদিসে যেতে হবে। বর্তমানে বহুত জাল হাদিস বের হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে জাল নোট আছে, তো জাল নোট আছে না? মূলত এটা কি টাকা না, টাকা রূপ দিয়া টাকা বলে চালিয়ে দেওয়া হয়েছে, টাকা রূপ দিয়ে টাকা বলে
চালিয়ে দেওয়া হয়েছে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাসূলের হাদিস নয় এমন কিছু কথাকে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় হাদিসের নামে জালিয়াতি। হাদিসের নামে জালিয়াতি। এই কথা আল্লাহ রাসূল নিজেই 1400 বছর আগে বলেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিসের কিতাব প্রথম খণ্ডতেই আল্লাহ রাসূল নিজেই বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিমের হাদিস প্রথম খণ্ডে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো বান্দা সে যেই হোক না কেন কোন একটা কথা আমি রাসূলের উপর বলে চালিয়ে দিবে, তো রাসূলের এই কথা অনুযায়ী বোঝা গেল কিয়ামতের আগে এমন কিছু বান্দা তৈরি হবে। এই জন্য আগে থেকে আল্লাহ রাসূল সতর্কতা প্রকাশ করেছেন, সতর্কতামূলক। আমরা কিছু বিভিন্ন জায়গায় যেমন সেনাবাহিনীদের ট্রেনিং সেন্টারে একটা লিখে দেন সতর্কতা, রেড অ্যালার্ট দেওয়া থাকে। আমাদের নবীজিও আমাদের একটা রেড অ্যালার্ট দিয়েছেন, সতর্কতা বাণী দিয়েছেন, সাবধান যে ব্যক্তি আমি নিজে রাসূল বলা হাদিস নয় এমন কোন কথা আমার নামে চালিয়ে দিবে। আল্লাহ রাসূল কত দয়াবান না, রহমাতুল লিল আলামিন না? তিনি কি কোন বান্দাকে জাহান্নামে ফেলতে চান? তিনি নিজে ফতোয়া দিয়েছেন ফালইয়াতাবাওয়া, সে যেন তার নিজের জায়গা করে নেয়, মাকআদাহু তার জায়গা করে নেয় মিনান নার, জাহান্নামকে। নাউযুবিল্লাহ। তা আল্লাহ রাসূল উম্মতের উপর এত দয়াশীল, সে রাসূল যদি কোন বান্দাকে তার অপকর্মের কারণে জাহান্নামে যাওয়ার পর্যন্ত হুমকি দিতে পারে, সেই গুনাহ কত বড় গুনাহ।